নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আপনাদের কাছে নিয়ে এসেছি খবরের অন্তরালের খবর। এই মুহূর্তে অন্তরালের কোন খবরটা খুব সাড়া ফেলেছে চতুর্দিকে, সেটা হচ্ছে জেডি ভান্স, আমেরিকার উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। তিনি কি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে খুব শিগগির আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছেন? এই প্রশ্নটা কেন উঠেছে? এই প্রশ্নটা উঠেছে জেডি ভান্সের একটি উক্তিতে। তিনি এমন একটা উক্তি করেছেন যার ফলে শুধু এইদিকে না, আমাদের দেশ নয়, কিংবা যেখানে যাদের সাথে ট্রাম্পের এখন ভালো সম্পর্ক নেই এই রকম দেশ নয়, বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম, রাজনৈতিক যেখানে চর্চা চলছে সেখানে এই চর্চাটা বড় জিনিস হয়ে উঠেছে যে জেডি ভান্স উপরাষ্ট্রপতির থেকে কি রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন, আর ট্রাম্প কি চলে যাচ্ছেন রাষ্ট্রপতির পদ ছেড়ে। কেন এই প্রশ্নগুলো উঠেছে তার কারণটা বলি। তারপরে এই যে কি বলবো, মানুষের জল্পনা, এই যে এই চর্চাটা বাড়িয়েছেন কিন্তু আমেরিকা থেকে বাড়ানো হয়েছে। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স তিনি কিন্তু এই চর্চার জন্ম দিয়েছেন। তার আগে বলি, প্রেসিডেন্ট ট্রাম্প গত 25শে আগস্ট থেকে তিনি প্রকাশ্য উপস্থিতি থেকে দূরে ছিলেন। তার শেষ সরকারি কার্যক্রম ছিল 24শে আগস্ট একটি 3 ঘন্টার মন্ত্রিসভার বৈঠক। এরপর অর্থাৎ 24শে আগস্টের বিকেলে 3 ঘন্টার মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যান। তারপর তিনি আবার ফিরে আসেন 29শে আগস্ট এবং ফিরে এসে তিনি প্রথমেই যেটা ঘোষণা দেন সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে আমরা জানতে পারছি তিনি বলেছেন যে সেপ্টেম্বরে যে কোয়াড মানে 4 দেশের, চীনকে রোখার জন্যে 4টি দেশের যে একটি একটি জোট হয়েছিল। কোন 4টি দেশ? আমেরিকাই করেছিল যে জোটটা, আমেরিকা, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া। এই 4 দেশের জোট হওয়ার কথা, সামিট হওয়ার কথা ছিল ভারতে আগামী সেপ্টেম্বরে। এই আসছে কাল থেকে যে মাসটা শুরু হচ্ছে এই মাসেই সেটা হওয়ার কথা ছিল। ট্রাম্প বলেছেন, ট্রাম্পের আসার কথা ছিল সেখানে। ট্রাম্প এখন বলছে যে তিনি এই সামিটে তিনি অংশ নেবেন না। এই সিদ্ধান্তের পেছনে কি কারণ? এই সিদ্ধান্তের পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে ট্রাম্প মোদি সম্পর্কের অবনতি, বিশেষত এবং এর সঙ্গে রয়েছে জাপান তাদের যে বিজনেস একটি গ্রুপ পাঠাবার কথা ছিল আমেরিকাতে, কয়েকশো বিলিয়ন ডলার সেখানে নিয়োগ করার কথা হচ্ছিল, বিনিয়োগের কথা হচ্ছিল, সেটা জাপান আর পাঠাচ্ছে না। এবং জাপান যে বিনিয়োগ আমেরিকায় করবে ঠিক করেছিল সেই বিনিয়োগ এখন করবার কথা বলেছে ভারতে, সেটা এখন ভারতের হবে। ফলে কোয়াডের ভবিষ্যৎ তো এরকম হলো। কিন্তু ঠিক আছে, কোয়াডের ভবিষ্যৎ না গেল, এটা তো আমেরিকার অনেক কিছুই এই কয়েক মাসের মধ্যে ট্রাম্প সাহেব এমন করে এসছেন, সেগুলো অন্য একটা ব্যাপার, পরে আসছে। তো সেই ব্যাপারে এখন মধ্যা ব্যাপার হচ্ছে 25শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত তিনি যে অন্তরালে থাকলেন, কোথাও দেখান। এমনি তো ট্রাম্প সাহেবের একটু বকার রোগ আছে, একটু বেশি বকেন, বেশি কথা বলেন। তো এই জন্যেই তিনি এই জিনিসটা তিনি কথাও বলেননি, বাইরেও আসেননি, কিচ্ছু করেননি। তারপরে তিনি যখন আবার ওই অজ্ঞাতবাসে রয়েছেন মানে অন্তরালে, তখন জেডি ভান্স 27শে আগস্ট 2025 কয়েকদিন আগেই তিনি USA টুডে চ্যানেল তাদের কাছে একটি
একান্ত সাক্ষাৎকারে বললেন যে কি বললেন? তিনি বললেন যে আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত। আচ্ছা, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত এই কথা হঠাৎ বলতে গেলেন কেন জেডি ভান্স? নিশ্চয়ই কোনো কারণ আছে। ভারতে কি কেউ বলে, কোনো মন্ত্রী কিংবা আমাদের প্রধানমন্ত্রীর কোনো সহকারী তিনি কি বলেন আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত? বলেন কি? কোনো দেশেই বলেন না। কিন্তু এখানে কেন বললেন? কি বলেছেন জেডি ভান্স? আমি পুরো কথাগুলো বাংলা অনুবাদ করে আপনাদের সামনে রাখছি। তিনি বলেছেন, আর যদি ঈশ্বর না করেন, ঈশ্বর না করুন, কোনো ভয়াবহ ট্র্যাজেডি ঘটে, তাহলে গত 200 দিনে আমি যে অভিজ্ঞতা পেয়েছি তার চেয়ে ভালো কর্মক্ষেত্রে প্রশিক্ষণ আর কিছু হতে পারে না। কে বলেছেন কথাগুলো? জেডি ভান্স। এই কথাটার মধ্যে মনে রাখবেন, ভগবান ঈশ্বর না করুন কোনো ভয়াবহ ট্র্যাজেডি ঘটে। এখন দেখতে হবে আমাদের কার ট্র্যাজেডি ঘটলে, কি ট্র্যাজেডি ঘটলে আমাদের উপরাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা হয়। তার সে কারণগুলো হচ্ছে যে প্রেসিডেন্ট, এক হচ্ছে প্রেসিডেন্ট যদি মারা যান, 2 যদি প্রেসিডেন্ট নিজেই কাজ ছেড়ে দেন নিজের ব্যক্তিগত কোনো কারণে, আর অথবা 3 প্রেসিডেন্টকে যদি ইমপিচমেন্ট করা হয়, তাহলে তার চাকরি, প্রেসিডেন্টশিপ চলে যেতে পারে। ভান্স এই মন্তব্য করেছিলেন কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে? ওই যে ইউএসএ টুডে তাদের সাংবাদিক তাকে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু হলে আপনি কি প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তুত? তখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন, হ্যাঁ, ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এই ভয়াবহ দুর্ঘটনা হঠাৎ কেন ভান্সের মাথায় এলো? তার কারণ সারা আমেরিকা জুড়ে আজকে দাবি উঠেছে যে এই পাগলা, বাংলা কথা যার বাংলা হচ্ছে, এই পাগলা প্রেসিডেন্ট দিয়ে আর চলবে না। ইনি পৃথিবীতে আমেরিকার যতগুলো বন্ধু ছিল, যাদের সাথে আমেরিকা অনেক পরিশ্রম করে তাদেরকে কাছে পেয়েছে, এই মানুষটা, এই লোকটা এসে সবগুলো সম্পর্ক ভেঙে দিচ্ছে, আমেরিকাকে আলাদা করে দিচ্ছে, একাকী করে দিচ্ছে। তখনই তাহলে এই পরিপ্রেক্ষিতে কি হতে পারে? এই পরিপ্রেক্ষিতে হতে পারে যে ট্রাম্পের ওপরে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ তার মরে যাওয়ার বা মেরে ফেলার ইত্যাদি নানা রকম ঘটনা ঘটতে পারে। নইলে এই কথা উঠবে কেন? আরে প্রেসিডেন্ট ইউনূস তিনি তো কোনো ভোটে জেতেননি, তিনি এসে 2 দিনের জন্য বসেছেন। কিন্তু তার জায়গায় কি কেউ বলে বাংলাদেশে যে কোনো উপদেষ্টা বলে যে ইনি চলে গেলে আমি প্রধান উপদেষ্টা হব, আমি তৈরি আছি? তিনি বলেন? বলেন না। এটা তার মানে এমন কিছু একটা ঘটেছে যেটা দিয়ে বোঝা যায়। আমি ওই কূটনৈতিক ব্যাপারগুলো, ওই ট্যারিফ, শুল্ক, এসব ব্যাপারগুলো ফেলে দিলাম। উনি যে ওই আজকে যে ভিসা নিয়ে তিনি যা শুরু করে দিয়েছেন, বিশেষ করে স্টুডেন্ট ভিসা, এডুকেশন ভিসাগুলো নিয়ে তিনি যা সব শুরু করেছেন, আমি ওসবও ছেড়ে দিয়ে দিলাম। মোদ্দা ব্যাপার হচ্ছে প্রত্যেক মাসে আমেরিকা ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে 2 ট্রিলিয়ন। $2 ট্রিলিয়ন, বিলিয়ন নয়, $2 ট্রিলিয়ন মানে আমেরিকার দেনা বাড়ছে মাসে মাসে। ভারতের উপরে 50% ট্যাক্স লাগিয়েছেন। মেক্সিকো, ব্রাজিল, কানাডা সবার সাথে না সম্পর্ক। কানাডাকে বলেছেন তোমাদেরকে আমাদের আমেরিকার মধ্যে চলে এসো, তোমরা আর আলাদা দেশ থেকো না। মানুষ এসব কথা ভালোভাবে নেবে? এক হচ্ছে যিনি আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট, তার এরকম বাজে কথা যদি বলার অভ্যাস হয়ে যায়। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন চিরকাল যারা আমেরিকার সঙ্গে থাকে, আমেরিকার পাশে থাকে, সেই ইউরোপিয়ান ইউনিয়ন তারা খেপে গেছে ট্রাম্পের উপরে। আপনি বলুন জেলেনস্কির কথা,
জেলেনস্কি তিনি বুঝে গেছেন যে এই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে রাশিয়ার সাথে তার যুদ্ধটা থামবে না। যে লোকটা, এর মাথায় কিছুই নেই, ঘিলু নেই, শুধু বক বক করে বকে যায়, সম্পর্ক খারাপ করে যায়। আর ওই ট্যারিফ নিয়ে যা করে দিয়েছেন তাতে তো সারা পৃথিবী জুড়ে এনার বিরুদ্ধে, মানে লোকে ব্যবসা করে, এখানে ট্যারিফ যে করেছেন, আরে সেখানকার মানুষের তো খেয়ে পরে জামা কাপড় পরে বেঁচে থাকতে হবে, তাদের জীবনের তো অনেক দাবি রয়েছে, তো সেই জিনিসগুলো বেশিরভাগই আসে বিদেশ থেকে। এই ট্যারিফে আসার ফলে তাহলে কি হবে? গত কয়েক বছরে এমনিতে এবং ট্যারিফ ইনি আসার পর থেকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে আমেরিকাতে, তাতে সারা আমেরিকার মানুষ এখন ট্রাম্পের ওপরে দুধছাই করছেন। এমনকি তার নিজের দল যে রিপাবলিকান, সেই রিপাবলিকানদের একটা অংশও তার বিরুদ্ধে আজকে সজোরে তার রাস্তায় নেমে এসে মন্তব্য করছেন। এইসবের তো একটা এফেক্ট আছে। যে খবরটা জানা যাচ্ছে অত্যন্ত গোপন খবর, আবার বলছে আধিকারিক সূত্রে এই খবরের কোনো কিচ্ছু জানানো হয়নি, কোনো দিক থেকে আধিকারিক সূত্রে কিচ্ছু জানানো হয়নি। ট্রাম্প সুইসাইড করতে গিয়েছিলেন, তিনি সুইসাইড করতে গিয়েছিলেন। এমনি ট্রাম্পের স্বাস্থ্য ভালো, ট্রাম্প তার যা বয়স সেই বয়স অনুযায়ী ট্রাম্পের স্বাস্থ্য খুবই ভালো, তার এখনও অসাধারণ, তার গায়ের জোরটোরও আছে। আর তিনি আরও মানে ফ্রান্স বলেছেন প্রেসিডেন্টের এখনও যথেষ্ট তিনি শারীরিকভাবে মানে ঠিক আছেন। তাহলে আমাদের প্রশ্ন ভান্সের কাছেই, তাহলে আপনি বড় দুর্ঘটনা বলতে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন? বড় দুর্ঘটনা ঘটতে পারে যখন তিনি বলেছেন, মনে রাখবেন 25 তারিখ থেকে ট্রাম্প অন্তরালে চলে গেছেন, তার একদিন পরে 27 তারিখে, একদিন বাদ দিয়ে 27 তারিখে মন্তব্য করছেন ভান্স যে ঈশ্বর না করুন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এবং তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য তিনি প্রস্তুত। এমনকি তিনি গত 200 দিন, মানে তিনি ক্ষমতায় ভাইস প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর থেকে গত 200 দিন তিনি যথেষ্ট প্রেসিডেন্ট হতে গেলে কি করতে হবে, আর সামনে তো আছেন ট্রাম্পকে দেখে তিনি বুঝেছেন কি করতে হবে এবং কি করতে হবে না। তিনি বলেছেন আমি ট্রেনিংটা আমার খুব ভালো হয়ে গেছে, আমি নিতে পারবো। কিন্তু এই ভান্সের এই মন্তব্য তিনি করলেন কেন, এই প্রশ্নটার দিকে আসতে গেলে প্রথমে আসবে যে ট্রাম্পের কি অসুস্থতা বেড়ে গিয়েছিল, এবং আপনারা অসুস্থতা বেড়েছিল, এই অসুস্থতা তার সাধারণ স্বার্থের কারণে নয়, ট্রাম্প সুইসাইড করতে গিয়েছিলেন। এবং দেখুন ভান্সের এই মন্তব্য অবিলম্বে বিতর্কের জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত আমেরিকা শুধু না সারা পৃথিবী জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এবং হ্যাশট্যাগ ছিল কি, যে টুইটারের বা এখন যেটা এক্স হ্যান্ডেলে হ্যাশট্যাগ ছিল ট্রাম্প ইজ ডেড। এই প্ল্যাটফর্মে ট্রেন্ডিং শুরু হয় হ্যাশট্যাগের এই ট্রাম্প ইজ ডেড। এক্সের এখন মালিকানা হচ্ছে এক সময় যিনি ছিলেন ট্রাম্পের বন্ধু, সবথেকে কাছের লোক, ইলন মাস্ক, একেবারে ডান হাত, সেই ডান হাত হয়ে গেছে এখন বড় শত্রু। তিনি তার ওইখানটায় হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন যে ট্রাম্প ইজ ডেড। ট্রাম্পের সাময়িক অনুপস্থিতির জন্য, এখানে সাময়িক অনুপস্থিতি এত হলো যে তিনি 4 দিন একেবারে আড়ালে থেকে গেলেন। তিনি শনিবার মানে গতকাল তিনি প্রথম জনসমক্ষে এসছেন এবং নিজে যে খুব ফিট আছেন সেটা দেখাবার জন্যে তিনি গলফ খেলতে গেছেন। আর হোয়াইট হাউস কিন্তু এর আগে বলেছে যে ট্রাম্পের একটা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামক একটা শিরার সমস্যা, একটা রোগে ভুগছেন, যার কারণ তার পায়ের ফোলাভাব দেখা যাচ্ছিল।
এছাড়াও তার হাতে একটা ক্ষত আছে, দাগ, এবং সেই দাগ কিন্তু শুকোচ্ছে না, সেই ক্ষতটা কিন্তু শুকোচ্ছে না, এবং এগুলো কিন্তু আমেরিকায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তো তারপরে তিনি এই অসুখ থেকে মুক্তি এবং সারা পৃথিবীতে আমেরিকার যেভাবে অমর্যাদার জায়গায় মর্যাদাহীন করেছেন, সেই দুঃখে তিনি সুইসাইড করতে গিয়েছিলেন। তিনি বেশি ঘুমের ওষুধ খেয়ে তিনি নিজেকে মেরে ফেলতে গিয়েছিলেন বলে কথা চলেছে সামাজিক মাধ্যমে। এই নিয়ে প্রচুর সেখানে কথা এসছে, বিভিন্ন লোকে এই সম্পর্কে লিখেছেন। একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভান্স বলতেই পারেন যে আমি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তিনি প্রেসিডেন্টের মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কোনো সম্ভাবনা এলে তাহলেই তার বলার দরকার পড়ে না, তিনি স্বয়ংক্রিয়ভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন, এটা ঠিক। আর ট্রাম্পের বয়স এখন ৭৯ বছর চলছে। এই সময়ে ট্রাম্পের এটা তার সেকেন্ড বার, দ্বিতীয়বার। এরপরে তিনি যতই সক্ষম থাকুন না কেন আমেরিকার প্রেসিডেন্ট তিনি হতে পারবেন না, আর তৃতীয়বারের জন্য হতে পারবেন না। কিন্তু ভান্সের সামনে বিরাট বড় জায়গা আছে, এবং তিনি জানেন আজকে আমেরিকাকে যেভাবে শেষ করে দিচ্ছেন ট্রাম্প, তার জন্যে ট্রাম্পকে সরিয়ে দিলে তাতে আমেরিকার ভালো। আর এই আজকে যেখানে নামিয়ে নিয়ে যাচ্ছেন, এখান থেকে তো আবার আমেরিকাকে তোলার দায়িত্বতে ভান্সের উপরেই আসবে। সেই জন্যে তিনি বলে দিয়েছিলেন, ঈশ্বর না করুন, ভয়ঙ্কর দুর্ঘটনা একটা ঘটতে পারে, সেটা হচ্ছে ট্রাম্পের মৃত্যুর সম্ভাবনা। কারণ এই লোকটা পদত্যাগও করতে পারে, যেভাবে তিনি পৃথিবীতে কাজ শুরু করে দিয়েছেন তাতে পদত্যাগ করার জায়গায় চলে গেছেন। তিনি আবার গল্ফ খেলতে বেরিয়েছেন, অর্থাৎ নিজেকে যেভাবে মরমে মরে গিয়েছিলেন, শরীরে মরেননি, মরমে মরে গিয়েছিলেন, সেই মরমে মরে যাওয়ার থেকে তিনি নিজেকে আবার তুলে নিয়েছেন। তার ফলে আবার তিনি গল্ফ খেলতে গেলছেন। কিন্তু গল্ফ খেলুন গল্ফ, কিন্তু আমেরিকা যেখানে নেমে যাচ্ছে সেখান থেকে কিভাবে এই নেমে যাওয়াটা রুখবেন, আবার উপরে তুলবেন, সেটা কিন্তু তাকেই ভাবতে হবে। তিনি না ভাবলেও ভান্সকে ভাবতে হচ্ছে। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।